আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের মঞ্চে পিপলস চয়েজে এখনও সেরার অবস্থানে রয়েছে বাংলাদেশ। ৭৪তম আসরের এই মঞ্চে ১০,৩৯,০০০ ভোট পেয়ে সবার শীর্ষে রয়েছেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করা প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা। বিশ্বের সামনে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য তিনি বেছে নিয়েছেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্প জামদানি শাড়িকে। মিথিলার জাতীয় পোশাকটি দেশের রাজকীয় ঐতিহ্য তুলে ধরেছেন। নিজের অনুভূতি ও পোশাকের বিশেষত্ব প্রকাশ করে এক পোস্টে মিথিলা লিখেছেন, মিস ইউনিভার্স মঞ্চের জাতীয় পোশাকটি সজ্জিত হয়েছে একটি রাজকীয় জামদানি শাড়িতে, যা বাংলাদেশের রাজকীয় ঐতিহ্যের এক জীবন্ত উত্তরাধিকার। মিথিলা বলেছেন, এটি এমন একটি কাপড় যার প্রতিটি সুতোয় রয়েছে শিল্পকলা, নিষ্ঠা এবং চিরন্তন কমনীয়তা। জানা গেছে বিশেষ এই শাড়িটি সম্পূর্ণ হাতে তৈরি এবং এটি সম্পূর্ণ করতে সময় লেগেছে ১২০ দিনেরও বেশি। শাড়িটি ডিজাইনার আফরিনা সাদিয়া সৈয়দা। মিথিলার পরা এই জামদানি শাড়িতে ফুটে উঠেছে স্নিগ্ধ শাপলা মোটিভ। শাপলা হলো বাংলাদেশের জাতীয় ফুল। শুধু পোশাকেই নয়, মিথিলার সোনার গয়নাতেও শোভা পাচ্ছে একই শাপলা ফুল। ৬ ইয়ার্স স্টোরি লরা খান নকশা করেছেন এই গয়নার। বাংলার কালজয়ী তাঁত থেকে উদ্ভূত এই জাতীয় পোশাকটি হাতে বোনা এক জামদানি শাড়ি, যা সৌন্দর্য, ঐতিহ্য এবং স্থিতিস্থাপকতার এক জীবন্ত প্রকাশ। এর ঐতিহ্য শুরু হয় ১৭ শতকের মুঘল যুগ থেকে। সে সময় জামদানি ছিল রানী ও অভিজাতদের কাছে মূল্যবান। পোশাকটি তৈরি করতে ব্যবহার হয়েছে সেরা সুতির তন্তু। এটি সজ্জিত হয়েছে স্বর্ণালী জরি মোটিফে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরবর্তী তাঁতশিল্পীদের দ্বারা নিপুণভাবে বোনা হয়েছে এই বিশেষ শাড়িটি। আগামী ২১শে নভেম্বর থাইল্যান্ডের নন্থাবুরির ইম্প্যাক্ট চ্যালেঞ্জার হলে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। সেখানে ঘোষণা হবে এবারের সেরা সুন্দরী মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগী ও দেশের নাম। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।